আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই কিভাবে এই মজাদার রেসিপি তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি নতুনদের জন্য এই রেসিপিটি কাজে লাগবে। আসুন মূল রেসিপিতে যাই। এখন বাটা মশলাগুলো রেডি করে নিব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, জিরা এগুলো আমি শিলপাটায় পিষে নেব। আসলে শিলপাটা দিয়ে পিষে নিলে খুব ভালো লাগে মশলাটা। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় পিষে নিচ্ছি। পরিমাণ মতো আদা নিলাম, আদাগুলো পিষে নিচ্ছি, রসুন, জিরে সবটা আসলে রেকর্ড করলাম না, ভিডিওটা লম্বা। এখানে 1 কেজি ওজনের একটি দেশি মুরগ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাটা মশলাগুলো রেডি করে নিয়েছি। মশলাগুলো রেডি। এখন আমরা মূল রান্নায় ফিরে যাই। একটি প্যানে পাতিলে পেঁয়াজ দিলাম, তেল গরম করে দিলাম, পেঁয়াজ, দারুচিনি দিলাম, পেঁয়াজ দিলাম 2টা, দিয়ে এটা পেঁয়াজগুলো বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন মশলার একটা সুন্দর স্মেল আসবে নাকে, তখন বাটা মশলাগুলো দিয়ে নেব। বাটা মশলাগুলো এক এক করে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা এবং গরম মশলা অ্যাড করব। অ্যাড করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তেলের সাথে, যাতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা ওটা যাতে না থাকে। ভালো করে ফ্লেভার মিশিয়ে নেওয়ার পরে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে মরিচ গুঁড়া দিলাম 2 থেকে 3 চামচ। এটা জাল অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটুকু জাল খেতে পছন্দ করেন। ধনিয়া গুঁড়া দিলাম 1.5 চামচের মতো। এখন হলুদ গুঁড়া দেব 1.5 চামচ। তারপর মশলাগুলোকে বাটা মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। লবণ দিলাম পরিমাণ মতো, লবণ পরেও চেক করে দেওয়া যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব মশলার সাথে। তারপর মশলাগুলো কষানোর জন্য একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে মশলাগুলো একটু একদম উপরে তেল ভাসা না আসা পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিটা মশলাটার মধ্যে দিয়ে দিব। দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10-15 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো মুরগির ভিতরে পর্যন্ত যায়। এখন আমি কয়েকটা আলু অ্যাড করব। কষানোর মধ্যে আলুটা অ্যাড করতে হবে। আলু অ্যাড করব। আলু অ্যাড করে আরও কতক্ষণ 10-15 মিনিটে কষিয়ে নেব। পাশে অল্প একটু গরম পানি দিয়েছি চুলায় ঝোল দেওয়ার জন্য। যেহেতু এটা আলু দিয়ে দেশি মুরগির ঝোল, তো একটু ঝুল হবে। আলু দিয়ে আরও 10 মিনিট কষাবো, যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা যায়। তারপরে এখন একটু গরম পানি দেব, ঝোল অ্যাড করব। ঝোলটা পরিমাণ মতো করব, একটু বেশি দিব রান্নার পরে যাতে ঠিক হয়। আবার একটু নেড়ে দেব 10-15 মিনিট পরে। দেশি মুরগি তো একটু সময় নিয়ে রান্না করতে হবে, ঝোলটা একটু বেশি দিতে হবে। এই যে দেখেন আমার রান্না আস্তে আস্তে হচ্ছে, খুবই সুন্দর একটা কালার আসছে রান্নার। এই যে এটা ফাইনাল লুক রান্নার। আশা করি ভালো লেগেছে আপনাদের। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।